আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলছেন, পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, তারা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। অর্থাৎ এই মানুষগুলোর চোখ থাকবে, কান থাকবে, মস্তিষ্ক থাকবে, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের অনুধাবন শক্তি থাকবে না। প্রিয় ভাইরা, আমরা দেখেছি মুসলমানদের উপরে নির্যাতনের বীভৎসকর ইতিহাস আমরা শুনেছি, বইতে পড়েছি, কিন্তু এখন আমরা নিজের চোখে দেখছি যে মুসলমানদের উপরে কিভাবে জালিমরা অত্যাচার করছে। বিশেষ করে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এজন্যই যে আমরা কেউ মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, কেউ আছে যে আল্লাহকে বিশ্বাস করে না, কেউ ধর্ম ফলো করে, কেউ ধর্ম ফলো করে না। কিন্তু ভাইরা, একদম শিশু, 2 বছর বয়স, 3 বছর বয়স, 4 বছর বয়স, ছোট্ট ছোট্ট শিশুরা, ওরা তো নিষ্পাপ। এই শিশুদের উপরে যে জালিমরা নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে, তারা কত বড় জালিম। এদেরকেই তো আল্লাহ পাক ভৎসনা করেছেন, এদের প্রতি তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আপনি ধর্ম বুঝেন না, বোঝার প্রয়োজন নেই। আপনি ইসলাম চর্চা করেন না, করার প্রয়োজন নেই। তবে আপনি একজন মানুষ, আপনি একজন মানুষ হিসেবে, একটা ছোট্ট শিশু, আপনার ঘরেও তো শিশু আছে। আপনি একজন নারীর উপরে নির্যাতন করেন, আপনার ঘরেও তো মা বোন আছে। আপনি দেখেন, আমি আজকে দেখলাম যে গাজাতে একটা গর্ত খনন করেছে, গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট 4 বছর 5 বছরের শিশুদেরকে নিক্ষেপ করা হচ্ছে, আর জালিমরা সেখানে গুলি করে করে তাদেরকে রক্তাক্ত করছে। তাদের শরীরে আগুন দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুদের দেহের এক প্রান্তে আগুন লেগে সব ভস্ম হয়ে গিয়েছে, আর তারা চিৎকার করছে, মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করছে। প্রিয় ভাইরা, আমরা যদি মানবতার সেই সুন্দর কথা জবান দিয়ে বলি আর কাজে যদি আমরা পরিণত না করি, আমরা কিছু বুঝি বা না বুঝি, আমরা যেন একজন মানব দরদি, একজন মানুষ হই। ইসলাম আপনি চর্চা করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আপনি আস্তিক হবেন নাকি নাস্তিক হবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি মানব দরদি হবেন। আপনার কাছে অনুরোধ হলো, এই ভিডিও যারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা ছড়িয়ে দিবেন, আপনারা মানব দরদি হবেন। যদি আপনি মানব দরদি হতে না পারেন, তাহলে পৃথিবীতে আপনার বেঁচে থাকার সার্থকতা কি? প্রিয় ভাইরা, আপনি মাখলুক দরদি হবেন, শুধু মানব নয়, সব মাখলুকের প্রতি আপনার একটা ভিন্ন ভালোবাসা থাকবে। কারণ আপনার একটা প্রাণ আছে, মাখলুকেরও একটা প্রাণ আছে। বিশেষ করে গোটা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের মানুষ। এই মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় আর্তচিৎকার করছে, আপনার কষ্ট লাগে না? এই মানুষ যখন বিবস্ত্র, মানুষ যখন ঘর বাড়ি হারা হয়ে তারা রাস্তায় জীবন যাপন করছে, আপনার কি কষ্ট লাগবে না? এজন্য আমরা মানব দরদি হব, আমরা মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করব, আর আমরা সব সময়ের জন্য মাজলুমদের পক্ষে থাকব, জালিমদের বিপক্ষে দাঁড়াবো। আল্লাহ পাক যেন গোটা জালেম থেকে, সেটা বাংলাদেশের জালেম হোক আর বিদেশের জালেম হোক, গোটা জালেম থেকে যেন মুসলমানদেরকে, বিশেষ করে মানুষদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে। জালেমদের হাতকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, জালেমদের শক্তিকে যেন আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহ যেন দয়া করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে, মুমিনদেরকে একই কাতারে দাঁড়াবার যেন তৌফিক দান করে। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করলে এটা মুসলমানদের একটি ভিন্ন শক্তি, পরাশক্তি, অনেক বড় শক্তি। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই শক্তি অর্জন করতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন।